রাসেল ভাইপার সাপ চিনবেন কিভাবে? কামড়ালে কি করবে? রাসেল ভাইপার যেভাবে চিনবেন। রাসেল ভাইপার সাপের দেহ মোটাসোটা, লেজ ছোট ও সরু হয়ে থাকে, মাথা চ্যাপ্টা ত্রিকোণাকার, মাথার তুলনায় ঘাড় অনেকটাই সরু, শরীরের রং বাদামি হলদে বাদামি অর্থাৎ কাঠ রঙের হওয়ায় শুকনো পাতার মধ্যে এই সাপ নিজেকে লুকিয়ে রাখতে পারে। সাপটির জিহ্বার রং বাদামি বা কালো, সারা গায়ে স্পষ্ট বড় গাঢ় বাদামি গোল গোল দাগ থাকে। এই দাগগুলোর মাথা ছুচালো, অনেক সময় দাগগুলো একসঙ্গে দেখতে শিকলের মতো লাগে। গোলাকার দাগগুলো দেখতে অনেকটাই চাঁদের মতো। দাগগুলোর চারপাশে কালো রঙের বর্ডার থাকে, তার মধ্যে সাদা বা হলুদের ছিটে লক্ষ্য করা যায়। পেটের দিকের আঁশের রং সাদা। এদের 20 দাঁত লম্বা। 20 দাঁতের দৈর্ঘ্য প্রায় 15 থেকে 16 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। রাসেলস ভাইপারের 20 দাঁত পৃথিবীতে দ্বিতীয় সবচেয়ে বৃহৎ দাঁত। সাধারণত সব সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করে, কিন্তু রাসেলস ভাইপার সাপের স্বভাব ঠিক উল্টো। এরা সচরাচর পালিয়ে যায় না, নিজেদের বিপন্ন মনে করলে আক্রমণ করে বসে। বিষধর সাপ হিসেবে পৃথিবীতে রাসেলস ভাইপারের অবস্থান পঞ্চম, কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান প্রথম। আক্রমণের ক্ষেত্রে এই সাপ এত ক্ষিপ্র যে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ের ভেতরে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। এরা প্রচন্ড জোরে হিস হিস শব্দ করতে পারে। করণীয় কি? সাধারণত পদ্মা গোখরা বা খুইয়া গোখরা সাপ সবসময় বিষ প্রয়োগ করে না। 20% কামড়ে তারা বিষ প্রয়োগ করে, বাকি 80টা ড্রাই বাইট মারে। যেসব কামড়ে বিষ থাকে না সেই সব রোগীকে কবিরাজ ওঝারা ঝাড়ফুঁক দিয়ে সারিয়ে তোলে। ড্রাই বাইটে আক্রান্ত রোগী এমনিতেও মরে না, কিন্তু রাসেলস ভাইপার শতকরা 99 ভাগ কামড়েই এরা বিষ প্রয়োগ করে। তাই কবিরাজের কাছে না গিয়ে 100 মিনিটের মধ্যে অ্যান্টিভেনাম দিতে হবে। সাপে কামড়ানোর পরবর্তী 100 মিনিট খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে অ্যান্টিভেনাম পুশ করলে বেঁচে যাওয়ার সম্ভাবনা 99%। কর্মকার প্রতিষ্ঠান পিএনটিভি সুনামগঞ্জ।